সবাইকে স্বাগত এমপির রান্নাঘরে। দেখো আজকে আমি তৈরি করব পোস্তর বড়া। প্রথমেই আমি 1 কাপ পোস্তকে জলের মধ্যে ভিজিয়ে দেব। যেহেতু আমি পোস্তর বড়া করব, এটা খুবই শক্ত করে বেটে নিতে হবে, তার জন্য আমি আগে থেকে ভিজিয়ে দিলাম। আর এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট করে কুচিয়ে, আর নিয়েছি চালের গুঁড়ো। তো এদিকে পোস্তটা 10 মিনিট হয়ে যাওয়ার পর আমি মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে অল্প একটু জল দেব, তারপরে যদি লাগে তখন দেব, না হলে এটা শক্ত করে বাটতে হবে। তো আমার পোস্তটা বাটা হয়ে গেছে। আমি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, দিয়ে দেব লঙ্কা কুচি, চালের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। তো এবার ভালো করে আমি একসঙ্গে সব কটা জিনিসকে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। আর এদিকে আমি এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়া অবধি গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ একটু নুন, যাতে পোস্তর বড়াগুলো দিতে তলাতে না লেগে যায়। তো আমি এটা একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। তো এদিকে আমি খানিকগুলো গোটা পোস্ত একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই পোস্ত বাটাটা এই থালার মধ্যে একটু এপিট এপিট করে নিয়ে পোস্তর বড়াটা দেখতে সুন্দর লাগবে। তো এবার আমি এরকম ভাব গোল গোল করে একটু চ্যাপটা করে নেব, দিয়ে একে একে এবার পোস্তের বড়াগুলোকে আমি ভেজে নেব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক দিলে খুবই উপকার হয়। তো দেখো আমি এবার একটা ছোট চামচে করে এপিট ওপিট করে ভালো করে পোস্তর বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। গরম ভাতের সাথে এই পোস্তর বড়া থাকলে আর কিছুই লাগবে না, সাথে যদি থাকে একটু ডাল। তো দেখো আমার পোস্তর বড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার আবারও একইভাবে এবার তেল দিয়ে পোস্তর বড়াগুলোকে আবার ভেজে নেব। সমস্ত পোস্তর বড়াগুলি আমার হয়ে গেছে, আমি এবার ভেজে তুলে নিয়েছি। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।